এসআইআর আবহে মালদায় চাঞ্চল্যকর ঘটনা। জাল নথি তৈরি চক্রের পর্দাফাঁস করল মালদার রতুয়া থানার সামসি ফাঁড়ির পুলিশ। রতুয়া থানার চাঁদমণি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্ধারু গ্রামে অভিযান চালিয়ে উদ্ধার করল প্রচুর জাল নথি ও শিলমোহর। ঘটনায় ধরা পড়ল দুজন। ধৃত দুজনের মধ্যে একজন তৃণমূল পরিচালিত চাঁদমণি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঘনিষ্ঠ বলে জানা গেছে। রবিবার এই ঘটনার সামনে এলেও সামসি ফাঁড়ির পুলিশ গত শুক্রবার এই চক্রের পর্দাফাঁস করে বলে খবর। মিটা ডাক্তারের মতো ল্যাঙ্কা করে ওই এসআইআর আতঙ্কে ভুগছে তৃণমূল কংগ্রেস। মমতাজ বেগম এবং তার যারা সাঙ্গপাঙ্গ তারা এসআইআরের বিরোধিতা করছিলেন। প্রথমে বলেছিলেন এসআইআর হতে দেব না, এখন এসআইআর ফর্ম বিলি করছেন। রতুয়া বিধানসভার রতুয়া ১ নম্বর ব্লকের শামসি গ্রাম পঞ্চায়েত, চাঁদমণি গ্রাম পঞ্চায়েতে প্রচুর পরিমাণে অবৈধ কাগজপত্র পাওয়া গেছে এবং এই কাগজপত্রের সাথে যে সিলগুলো পাওয়া যাচ্ছে, এসআইআরে প্রচুর অবৈধ ভোটার রতুয়া বিধানসভা এবং রাজ্যের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদেরকে বৈধ কাগজপত্র দেওয়ার নাম করে এই ধরনের সিল এবং এই ধরনের অবৈধ কাগজপত্র তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা, তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছেন তারা এই ধরনের কাগজপত্র তাদেরকে তৈরি করে দিচ্ছে। যতই এই ধরনের অবৈধ কাগজপত্র তৈরি করা হোক না কেন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং যারা সরকারি প্রশাসন যারা আছেন তাদের কড়া নজরদারিতে এই ধরনের কোনো অবৈধ কাজকর্ম 2026-এর ইলেকশনে তৃণমূল কংগ্রেস করতে পারবে না এবং প্রপার ইলেকশন হবে, প্রপার এসআইআর হবে, প্রপার কাউন্টিং হবে। 2026-এ তৃণমূল কংগ্রেসের বিদায় ঘণ্টা বেজে গেছে এবং 2026-এর পরে তৃণমূল কংগ্রেসের বিসর্জন হবেই। বলছি যে দুজনকে বার্থ সার্টিফিকেট জালিয়াতি করার এতে ধরেছে আপনারই গ্রামের, কি বলবেন? এটা বিষয়টা আমি শুনেছি বা শুনলাম যে গতকালকে পুলিশ ওরা দুজনকে এখানে নিয়ে এসে এর আগে নাকি অ্যারেস্ট করেছে ওরা দুজনকে, শারিফ খান এবং ওরফে রাজু, আব্দুল খালেক ওরফে বুলেট। এরা দুজনের সম্পর্কে কাকাভাটিয়া দুজনে, এবং এর আগে নিয়ে এসে কিছু নথি উদ্ধার করেছে। তাতে শুনলাম যে কয়েকটা সিল বলে প্রায় 29টা মতো সিল এবং কিছু বিভিন্ন স্কুলের ট্রান্সফার সার্টিফিকেট, এবং এটাও শুনলাম যে শামসি গ্রাম পঞ্চায়েতের সিল নকল করে এখানকার হয়তো বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট এগুলো করছে নাকি, এটা শুনছি আমি। এখন কতদূর সত্য জানি না, পুলিশ তদন্তের ব্যাপার। এবার পুলিশ যেহেতু পুলিশ কাস্টাডিতে আছে, পুলিশ যেটা ভালো বুঝবে তদন্ত করে সেটা আইনগতভাবে করবে। এটা আমি জানতাম না, কিন্তু শুনেছি যে প্রায় বেশ কিছুদিন থেকেই করছে ওরা, এটা বেশ কিছুদিন থেকেই করছে। কতটা অ্যাক্টিভেট আমি বলতে পারবো না। ওদের বাড়ি কোথায়? বাড়ি আমরারও বাড়ি, একই ফ্যামিলি। না সেরকম কিছু নাই। প্রধানের ঘনিষ্ঠ বলতে যে শারিফ খান, সেই শারিফ খানের মাকে প্রধান বিয়ে করেছে, সে অন্য কোনো সূত্রে বিয়ে করেছে, সেটা অন্য ব্যাপার, ফ্যামিলিগত ব্যাপার। এছাড়া আর অন্য কোনো সম্পর্ক আছে কিনা জানি না। স্থানীয় বাসিন্দা এবং আমদারুরই বাসিন্দা। গত পরশুদিন রাত্রেবেলা আমি পুলিশ মারফত জানতে পেরেছি এই ঘটনাটা। সেটা হচ্ছে চাঁদমণি 2 আন্ধারুর শরীফ খান এবং আব্দুল খালেক বলে দুইজন ব্যক্তি আর কি বিভিন্ন পঞ্চায়েত, বিদ্যালয় এবং বেসরকারি প্রতিষ্ঠান, কবরস্থান অবৈধভাবে সিল বানিয়ে তারা বিভিন্ন অফলাইনের মাধ্যমে বার্থ সার্টিফিকেট বা বিভিন্ন রেজিস্ট্রেশন সার্টিফিকেটগুলো ইস্যু করছে। সেটা আমি পরশুদিন জানতে পেরেছি এবং আমরা এর বিরুদ্ধে বড়বাবুকে জানানো হয়েছে। কতদূর এগোতে পারছি আমরা দেখি, কি করতে পারছি এটা।
পুলিশ যথেষ্ট সহযোগিতা করেছে আমাদেরকে এই ব্যাপারে। যত তাড়াতাড়ি সম্ভব এটা তাদেরকে পর্যাপ্ত পরিমাণে শাস্তি দেওয়া হবে। তারা যদি সত্যি অপরাধী হয় তাহলে তাদের শাস্তি হতেই হবে, এটা আমরা পুলিশের কাছে দাবি রেখেছি। করেছে আপনার পঞ্চায়েতের সিল ব্যবহার? আসলে সিল তো এখন যেখানে সেখানে বানিয়ে পাওয়া যাচ্ছে।